পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল হয়েছে। একেবারে ঢেলে সাজানো বলতে যা বোঝায় সেভাবেই সাজানো হচ্ছে। এটা করে আমরা রুট লেভেলে থানা থেকে শুরু করেও একদম সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পরিবর্তনের ছোঁয়া পরিলক্ষিত হচ্ছে। তা আপনারা দেখবেন যে আমরা একটা ধ্বংসস্তূপের মধ্যে থেকে পুনরায় যাত্রা শুরু করেছিলাম। জানেন যে বাংলাদেশের অনেক থানা, এর মধ্যে মোহাম্মদপুর থানাটিও পুড়িয়ে দেওয়া হয়েছিল। তো এই পুড়িয়ে দেওয়া থানাকে আবার পুনর্গঠন করে আমরা নতুন উদ্যমে কাজ শুরু করেছি। আমাদের প্রাত্যহিক যে কাজ সেগুলো তো করছি, স্পেশাল অপারেশন চলছে। আপনারা জানেন যে গত পরশুদিন আমরা একটা যৌথ অভিযান করেছি মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে। অনেক অস্ত্র মাদক উদ্ধার হয়েছে, অনেক আসামি গ্রেপ্তার হয়েছে। তো এবং মামলার কার্যক্রম যদি বলেন পুরো দমে চালু আছে। মামলার তদন্ত, মামলার রেকর্ড সবকিছু আগের মতোই চলছে। বেটার বলতে না, আগের চেয়ে বেটার চলছে। আমি যদি আপনাকে একটা পরিসংখ্যান দেই, যে মোহাম্মদপুর থানা আপনারা জানেন যে ডিএমপির সবচেয়ে বড় আয়তন এবং জনসংখ্যায় বৃহত্তম থানা, এবং এখানে মানে ক্রিমিনাল রেকর্ডটাও বেশি ছিল ঐতিহাসিকভাবেই। অনেক আগে থেকেই এখানে অপরাধ প্রবণতাটা বেশি ছিল। তো এখানে দেখা যেত যে প্রতি মাসে 200+ মামলা রেকর্ড হতো। তা আমি ওসি হিসেবে গত 25শে আগস্ট 2024 জয়েন করি। আমার 1 মাস 5 দিন আজকে অতিক্রান্ত করছি। তো ফুল 1 মাসের যদি আমি হিসাব দিই, যে গত সেপ্টেম্বর মাসে যে মামলাটা রুজু হয়েছে, আপনার 67টা মামলা রুজু হয়েছে সেপ্টেম্বর মাসে। তো এর মধ্যে একটা বড় অংশ ছিল মামলা এই ছাত্র আন্দোলনের নিহত এবং আহতদের নিয়ে। এই সংখ্যাটা প্রায় 20-এর মতো, আহত নিয়ে প্রায় 20-এর মতো। তাহলে 67 থেকে যদি, এটা তো ইরেগুলার মামলা, এই মামলাটা হওয়ার কথা ছিল না। যদি গণঅভ্যুত্থান না হতো এই মামলাটা হতো না। তার মানে 20টা মামলা আপনি কম বলতে পারেন। তাহলে 67 - 20 47। তাহলে আপনার যেখানে মামলা ছিল গড়ে আগে 200, সেখানে মামলা হয়েছে 47। এটা হয়েছে প্রোঅ্যাক্টিভ পুলিশিং এর কারণে। আমি যোগদানের পর থেকে নিয়মিত নিজে টহল করি। রাত 3টার আগে আমি রুমে ফিরি না। আমার টহল পার্টিকে নিয়ে আমি ঘুরি, তাদেরকে গাইড করি, তারাও যেন সচল থাকে, আমি নিজে মোবিলাইজ থাকি। ফলে অপরাধীরা রাস্তায় খুব একটা দাঁড়াতে পারছে না। এর মাঝে যে বিচ্ছিন্ন ঘটনা ঘটছে না তা না, কারণ অপরাধ তাদের জীবন জীবিকা সাথে একদম, মানে ছিনতাই করে, এটা তাদের জীবিকা, এটা দিয়েই তারা চলে। সো এই লোকটা যে কোনো মূল্যে এই পুলিশের গাড়ি পার হয়ে যাওয়া মাত্র একটা অপরাধ করে বসে। তারপরেও তারা কমাতে বাধ্য হয়েছে। আমি নিজে দৌড়ে ছিনতাইকারী গ্রেপ্তার করেছি, নিজে তাদেরকে মামলা দিয়েছি। এরকম ঘটনা বেশ কিছু আছে। ফলে এটা দৃশ্যমান যে আপনার মামলার সংখ্যা কিন্তু তাহলে ইরেগুলার মামলা বাদ দিলে 47টা মামলা হয়েছে, যেখানে মামলা হতো রেগুলার 200। তাহলে এই সংখ্যাটা প্রায় 4 ভাগের 3 ভাগ কমে গেছে। তো আমরা যদি এটা ধরে রাখতে পারি আপনাদের সহযোগিতায়, ইনশাল্লাহ মোহাম্মদপুরের অপরাধ অনেক কমায় আনতে সক্ষম হব। মামলা করতে এসে ভ্যালিড গ্রাউন্ড আছে মামলা নেওয়ার, মামলা নেওয়া হয়নি এমন একটি অভিযোগও আপনাদের কাছে গিয়েছে কিনা, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আমি আশা করি ইনশাল্লাহ কেউ আপনাদের কাছে কমপ্লেন করেনি যে মামলা দিতে গেছি ওসি মামলা নেয় নাই, এই ধরনের ঘটনা নাই। এটা ওপেন প্ল্যাটফর্ম, মোবাইলের যুগ, একটু হলেও ফোন আসে, আপনাদের কাছ থেকেও ফোন পাই, অনেক মামলার জন্য রিকোয়েস্ট আপনাদের কাছেও পাই। আমি যেটা মামলা নেওয়ার মতো নিয়ে নিই। আমার ধারণা কেউ মুখ কালো করে, মনে কষ্ট নিয়ে আমার এখান থেকে যায় না। যেটা জিডি করার মতো জিডি নিই, মামলা করার মতো মামলা নিই, প্রসিকিউশন দেওয়ার মতো প্রসিকিউশন দিই। আমি আইনের মধ্যে থেকে যে সেবাটা জনগণের পাওয়ার কথা, আমি ওসি হিসেবে সেটা সার্বক্ষণ দিয়ে যাচ্ছি, এবং আমার আন্ডার কমান্ড যারা আছে তাদের প্রতি আমার ইনস্ট্রাকশন এবং আমার তদারকি সবসময় অব্যাহত আছে। ফলে আপনি দেখবেন ডিউটি অফিসারের রুমে আমি জনবল বাড়িয়ে দিয়েছি। আগে যা ছিল তার চেয়ে বেশি লোক ডিউটি অফিসারের রুমে ডিউটি করছে, লোকজনকে সেবাটা বেশি দিতে পারছে। আগে ডিউটি অফিসারের রুমে ভিড় বেশি থাকতো, কারণ প্রয়োজনের তুলনায় জনবল কম ছিল। আমি কষ্ট করে আরেক দিক থেকে লোক নিয়ে ডিউটি অফিসার ওখানে নিয়োগ করেছি, কারণ লোকজন ফার্স্ট সেবা দেয় হলো ডিউটি অফিসার, তো সে যেন সেবাটা পায়। এর ফলে আমি দেখছি যে ইফেক্টিভ হয়েছে, লোকজনের ভিড় ডিউটি অফিসার রুমে অনেক কমে গেছে। তো এভাবে আমি প্রতিটা জায়গায় যেখানে যেখানে কাজ করা দরকার কাজ করছি। আর কমিউনিটি পুলিশিং যেটা বলছেন, এটা নতুন কনসেপ্টে আমি জনবান্ধব জনগণের মাঝে গিয়ে বিশেষ ছাত্রদের নিয়ে আমি প্রায় প্রত্যেক মহল্লাতেই অলরেডি একটা করে মিটিং করেছি। বিশেষ করে যে এলাকাগুলোতে অপরাধ প্রবণ, আমি নিজে উপস্থিত থেকে মিটিং করেছি, তাদেরকে উদ্বুদ্ধ করেছি যে তারা যাতে কম্বাইন্ড হয়, একটা প্ল্যাটফর্মে আসে, অপরাধকে ঠেকানোর ব্যাপারে পুলিশকে তথ্য দেয় এবং
সবসময় পুলিশের সাথে কানেক্টেড থাকে, এতে করে কাজ হয়েছে, আমি সবসময় তথ্য পাচ্ছি।